সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যখন গরম ভাতের সাথে একটা মজার তরকারি সামনে আসে, তখন সেই আনন্দটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আজকে আমি রান্না করব বেগুন আলু শুটকি মাছ দিয়ে। দেখেন, আমার বেগুন শুটকি রান্না করার জন্য আমি প্রথমে শুটকি মাছগুলিকে ভালোভাবে ধুয়ে নিলাম এবং বেগুনগুলিও কেটে নিলাম, সাথে নিলাম টমেটো, পেঁয়াজ কুচি। এরপর আমি চুলাতে একটা কড়াই বসে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। এই তরকারির গন্ধটাই যেন ক্ষুধাটা বাড়িয়ে দেয়। দেখেন, আমি এখন চুলায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব। তারপরে দিলাম রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সবগুলি মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকিগুলি। এই রান্নাটা আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্না করতেছি, বাড়তি কোনো তেল মশলা ব্যবহার করব না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিব, সম্পূর্ণ ঘরোয়াভাবে। বাড়তি মশলা দিয়ে আমি এর টেস্ট নষ্ট করতে চাই না। শুটকির মধ্যে শুধু রসুনটা বেশি ব্যবহার করলেই হয়। এই দেখেন, এখন আমি আগে থেকে কেটে রাখা বেগুন আলুগুলি দিয়ে দিলাম শুটকির মধ্যে। এগুলিকে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে। পুরো ঘরটা যেন শুটকির ঘ্রাণে ভরে গেছে। যারা শুটকি প্রেমী আছেন তারাই জানেন আসলে শুটকির ঘ্রাণটা কেমন। আমি সামান্য কিছু পানি দিয়ে এগুলিকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। আমার মনে হয় শুটকি পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। তার উপরে আমার রান্নাটা বেগুন দিয়ে শুটকি, ওহ কি মজা খেতে হবে। শুটকির গ্রানেই তো আমার খেতে ইচ্ছে করতেছে। কি করব, এখন তো রোজা। এই কথাটাও বলাও ঠিক হয় নাই, রোজা রেখে খেতে ইচ্ছে করাটা। আসলে কি করব, শুটকির গ্রান বেগুন সব মিলিয়ে রান্নাটা অসাধারণ। দেখেন কি সুন্দর কালার হয়েছে। সম্পূর্ণ ঘরোয়াভাবে আপনারা এই রান্নাটা ট্রাই করবেন। দেখেন, আরও কিছুক্ষণ রান্না করার পরে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। এই ধনিয়া পাতাগুলি কিন্তু আমি বটি দিয়ে কাটিনি, হাত দিয়ে চিড়ে নিছি। দেখেন, সম্পূর্ণ গ্রামীণভাবে রান্না করা আমার এই রান্নাটা। আপনারা বাসায় একবার ট্রাই করবেন। ইফতারের সময় যখন সারাদিনের ক্লান্তি নিয়ে গরম ভাতের প্লেটের সামনে আসে আর পাশে থাকে এরকম শুটকি বোনা, তখনই সত্যি মনে হয় এর চেয়ে মজার খাবার আর কিছুই হতে পারে না। গরম ভাতের সাথে এক টুকরা বেগুন, একটু শুটকি সাথে থাকলে আর কিছু লাগে বলেন? আহ, সেই স্বাদ হবে। গ্রানে মনটা ভরে গেল। দেখেন, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর হয়েছে রান্নাটা, দেখেন অসাধারণ। আমার তো এরকম একটা শুটকি বোনার তরকারি থাকলে বড় কোনো তরকারি আমার ভালোই লাগে না। মাছ মাংস বলেন, আমার কিছুই ভালো লাগে না। সাধারণ একটা খাবার, বাঙালির এরকম একটা খাবার থাকলে আর কিছু লাগে?